শবে কদরে সবার বাড়িতে বিভিন্ন রকমের মাংস পোলাও রান্না করা হলেও আমাদের বাসায় কিন্তু আমরা সবসময় শাক সবজি মাছ ডাল এগুলোতেই বেশি প্রেফার করি। এগুলো খেলে আসলে সারাদিন রোজা রেখে শরীরটাও ভালো থাকে, তেমন খারাপও লাগে না। আর অন্যান্য খাবার তেল মশলাযুক্ত খাবার বেশি খেলে নামাজ পড়তেও কষ্ট হয়, শরীরেরও ভীষণ খারাপ লাগে। তো এখানে আমি আজকে অনেক শাকসবজি রান্না করছিলাম, করেছি বেগুন ভাজি, করলার ঝোল, তারপর এখানে পালং শাক করছি। পালং শাকটা আমি আলু আর চিংড়ি মাছ দিয়ে করেছি। আর এখানে আমি করলার ঝোল রান্না করছি, তা আবার ডাল আর আলু দিয়ে সুন্দর করে রান্না করছি। করলাটা যখন সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি তো ফোড়ন কেটে নিচ্ছি। করলার ঝোলে ফোড়ন দিলে খেতে বেশ ভালো লাগে। আর সবশেষে আমি করছি মাছ আর ডিম ভুনা। মাছ আমাদের জন্য আর আমার বাচ্চাদের জন্য নিয়েছি ডিম, তারা যেহেতু মাছ খায় না। তো এখানে আমার জন্য আমি একটা ডিম নিয়েছি, যেহেতু অ্যান্টিবায়োটিক খাচ্ছি, যেহেতু শরীর দুর্বল। তো এখানে আমি সব কিছু প্লেটিং করে নিয়েছি, বেগুন ভাজা, ডিম ভুনা, পালং শাক, সাথে সাথে শীতলের ভর্তাও ছিল আর করলার ঝোল।